হাই গাইজ, ওয়েলকাম ব্যাক ইন মাই ভিডিও অ্যান্ড গুড মর্নিং। এটা আমাদের দার্জিলিংয়ের 3 নম্বর দিন। আজকে আমরা যাচ্ছি শিটং। তো আমি লাইফে ফার্স্ট টাইমই যাচ্ছি। ওখানে কীরকম ভিউ না ভিউ সেগুলো যারা তোমরা গেছো তারা হয়তো জানো, আর আমিও প্রথমবার যাচ্ছি। যারা যাওনি তারাও আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা ছিল তাকদা পার্ক, যেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এখানে ছোট্ট একটা পার্ক মতো করা হয়েছে, ফোয়ারা টাইপের মাছ, এবং তার ভেতরে মাছও আছে, এবং চারিদিকে গ্রিন হাউসের মতো ছোট ছোট ঘর গ্লাসের, তার মধ্যে গাছগুলোকে প্রোটেক্ট করে রাখা হয়েছে ঠান্ডার হাত থেকে। সব মিলিয়ে খুব সুন্দর। তো আমরা সিকিমেও গেছিলাম একসাথে এবং দার্জিলিংয়েও এসেছি একসাথে, ঠিক আছে। আমাদের গ্রুপের কে কে আছে তো চলো সেগুলো দেখে নিই। এই যে আমাদের বাড়ির কাছাকাছি ডানলপ থেকে সোমাদি দাদা, মানে সোমাদির হাজবেন্ড, আর এই যে রায়া, ঠিক আছে, সোমাদির মেয়ে, আর আর বাচ্চা একটা ফ্যামিলি আছে আমাদের সাথে, তারাও সবাই খুব ফ্রেন্ডলি। তো চলো তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এবং এই যে আর একটা আমাদের ফ্যামিলি, ঠিক আছে, এই যে অর্পিতাদির হাজবেন্ড, খুব ফ্রেন্ডলি দাদা, ঠিক আছে, পুরো একদম বন্ধুর মতো। আর পাউলি। তো আমরা সবাই মিলে গাড়িতে একসাথে এসেছি আর সবাই খুব মজা করতে করতে এসেছি। ইভেন আমাদের ড্রাইভার দাদাও আমাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার রেখেছে, তার জন্য আরো বেশি জার্নিটা ভালো হচ্ছে। আর এই যে একজন আমার সঙ্গী, খুব ব্যস্ত। আমরা এসেছি একটা এখন পার্কে, আর এটা হলো ক্যাকটাসের ঘর। আমাদের লাইফের মতো বিভিন্ন রকমের ক্যাকটাস আছে, যেরকম আমাদের লাইফে থাকে। একটা ফুল পড়ে গেছে, পারবো না। আমরা এখন কোথায় জায়গাটা? তিনচুলা। এখানে এসে মোমো ফ্রাই করছি। এটা একটা ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখানে মোমো পাওয়া যায় সব জায়গায়। কোথায় কোথায় কিরকম ধরনের মোমো পাওয়া যায় সেটাই খাওয়ার। মোমোটা কেমন টেস্ট সেটা বলো। ভালো, খুব ভালো। আচ্ছা, আর এটা অনেকটা সেমই। ভালো খেতে। আর ক্যামেরা করে দিচ্ছে দিদি। হাই, এই যে অর্পিতা দি, আর ওই যে পিছনে দাদা। তিন চুলা বলো। তিন চুলা এসছি আমরা। এখানে একটা লোকাল ফল, এটা যাদের গাড়িতে ভমিটিং হয় তারা খেলে নাকি ভমিটিং ভাবটা দূর হয়। তো আমিও খাচ্ছি, ভালো খেতে, বেশ ঠিক আছে, স্কুলের আচারের মতো লাগছে।
আমরা এখন এসেছি লামাহাটা, ঠিক আছে। এখানে চারিদিকে প্রচুর পাইন গাছ। চলো উপরে উঠে যাক। পাইন গাছের মধ্যে দিয়ে যে সূর্যটা দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, বা হয়তো ক্যামেরাতেও তোমাকে অত ভালো করে বোঝাতে পারবো না, কিন্তু মানে অসাধারণ, মানে জগৎ থেকে মানে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় চলে এসেছি। আর পাহাড়ের এই যে শান্তি, এটা অনুভব করার জন্যই মানুষ পাহাড়ে হয়তো আসে। তো ওই দিকটা তো আরও সুন্দর, সারি সারি শুধু পাইন গাছ, মানে এটা বলার অপেক্ষা রাখে না। পাহাড়ের যেটা নিজস্বতা, প্রকৃতির একটা সৌন্দর্য। হয়ে গেল আমাদের লামাহাটা পার্ক দেখা, এবার যাচ্ছি শিটংয়ে। তো চলো শিটংয়ে কি দেখা হচ্ছে। আমরা শিটং যাওয়ার পথে এসেছি যোগীঘাট নামে একটা অফবিট প্লেসে, এবং এখানে কি আছে তো শব্দ শুনে জানি না তোমরা কত বুঝতে পারছো কি না, তো চলো দেখে নাও। দেখো খুব সুন্দর একটা কি হলো পাহাড়ি নদী। ঠান্ডা ওয়াটা ফিল, এত সুন্দর জায়গা। আমরা এসে গেছি শিটং এর অরেঞ্জ গার্ডেনে। এখানে অনেক অনেক কমলালেবু হয়ে আছে, যেটা আমাদের শীতকালে আমাদের প্রধান ফল, ঠিক আছে। ছোট ছোট কমলালেবু হয়ে আছে, এগুলোই বড় হবে। আমার তো খুব ভালো ফিল হচ্ছে, তোমরাও দেখো পিছনে কত কমলালেবু হয়ে আছে।